Live 24/7. This is AGT Live 24/7. माननीय मंत्री যুব বিষয়ক ক্রীড়া দপ্তর আমরা ওনাকে বরণ করে নেব। দেবশিল্পী বিশ্বকর্মা এবং দত্তপন্ত ঠেঙ্গিজির প্রতিকৃতি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন শুরু হয়ে গেল। আজকের এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন শুরু হয়ে গেল। আমি সবাইকে অনুরোধ করব করতালির মাধ্যমে এই আমাদের এই রাজ্যের প্রায় 7 লক্ষ, আমি যদি প্রি প্রাইমারি থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত দেখি, প্রায় 7 লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ আপনারা তৈরি করেন। তো আপনারা এই বড় সংখ্যায় আমাদের ত্রিপুরা রাজ্যের এই ছোটো একটা রাজ্য যেখানে 40 লাখ লোকের বসবাস, এখানে 7 লাখ অ্যাভারেজ প্রত্যেক বছর যারা ছাত্রছাত্রী একদম আমরা প্রি প্রাইমারি থেকে কলেজ পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে আপনারা শেখান। আমি যে দিকটা বলবো, দেখুন রাজ্য এগোচ্ছে, পুরা দেশ এগোচ্ছে, আমরা আত্মনির্ভরতার কথা বলছি। আমি যে দপ্তরটা চালাই, আমার দপ্তরে লেবার দপ্তরে একটা ডিপার্টমেন্ট হচ্ছে জেআরবিটি বোর্ড হয়েছে, আমরা মানুষকে চাকরি দেওয়ার কাজটা করে থাকি। এবার যখন গ্রুপ ডিতে চাকরি হলো, এই গ্রুপ ডি চাকরিতে দেখলাম যে এখানে অনেকেই গ্রুপ ডি চাকরিতে অ্যাপ্লাই করেছিলেন লাখো সংখ্যায়, আর যারা চাকরি পেলেন 2,500, এই 2,500-এর মধ্যে প্রায় 1000 খানেক ছেলে মেয়ে মাস্টার ডিগ্রি করেছে, তারা সেই পিওনের চাকরিটা পেয়েছে। এই পিওনের চাকরি যারা পেল মাস্টার ডিগ্রি করা, এটাকে বলুন এটা কোনো স্বাভিমানের কাজ নয়। একটা মাস্টার ডিগ্রি করা ছেলে তার সেই স্কুলে, কোনো স্কুলে সেখানে গ্র্যাজুয়েট কোনো স্যার থাকবেন পড়াচ্ছেন, আর তাকে বলা হবে তুমি বইয়ের খাতাটা নিয়ে আসো, বা একটা ওই পিওনের কাজ করছে, সে হয়তো দরজা জানলাটা খুলছে। এই যে পরিস্থিতিটা দেখুন, দেশ এগোচ্ছে, দেশ রাজ্য এগোচ্ছে, আমাদের রাজ্য গুটি গুটি পায়ে আমরা বলতে পারি আত্মনির্ভরতার দিকে এগোচ্ছে। কিন্তু এই যে ব্যবস্থাটা, এই যে পড়াশোনার ধরনটা, আজকে মাস্টার ডিগ্রি করার পরেও তাকে পিওনের চাকরির জন্য লাইনে দাঁড়াতে হয়, এটাও বদলাতে হবে। আমরা এখানে যারা সংগঠন করছি, আমরা যারা আজকে রাষ্ট্রবাদী সংগঠনে যুক্ত হচ্ছি, আমরা যারা সংগঠন তৈরি করব, আমাদের পাওয়া বা আমাদের সংগঠনকে বৃদ্ধি করা, আমাদের চাকরি করতে গিয়ে সরকারের কাছ থেকে যেগুলো পাওয়া বা যেগুলো আমাদের অধিকার, সেগুলোর জন্য তো লড়াই সংগ্রাম চলবে। কিন্তু আমাদেরও তো সামাজিক দায়িত্ব রয়েছে এই পরিবেশটা থেকে বের করা, যে আমাদের রাজ্যে আমাদের ছেলেমেয়েরা যেন আত্মনির্ভর শুধু বলার জন্য নয়, বিল্ডিং স্থাপন করা আত্মনির্ভরতা বলে না, স্বাভিমানের সঙ্গে বাচ্চাটাকেও আত্মনির্ভরতা বলে। আমরা স্বাভিমানী ছাত্রছাত্রী তৈরি করতে চাই, আত্মনির্ভর মানসিকতায় ছাত্রছাত্রী তৈরি করতে চাই, রাষ্ট্রবাদী মানসিকতায় ছাত্রছাত্রী তৈরি করতে চাই। এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা আজ যারা এখানে একত্রিত হয়েছি, আমাদের সকলে সংকল্প নিতে হবে যে আমাদের সকলের প্রয়াস থাকবে যে আমাদের ছাত্রছাত্রীরা যেন স্বাভিমানী হয়, তারা যেন দেশপ্রেমী হয়, তারা যেন আত্মনির্ভর মানসিকতায় নিজেরা গড়ে ওঠে। দেখুন আমাদের রাজ্যে অনেকগুলো শিক্ষাক্ষেত্রে, শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটা বিষয়ের মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাদের সামনে বলতে পারি, বিন্দুমাত্র কোথায় কোনো ধরনের কম্প্রোমাইজ তিনি করেন না। আপনারাও সেটা হয়তো উপলব্ধি করেন। এই লাস্ট 2-3 বছরটাকে যদি দেখি, আমাদের রাজ্যে শিক্ষাক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। দেখুন বিদ্যাজ্যোতি প্রকল্প এসছে, বিদ্যাজ্যোতি প্রকল্পে আমরা গত বছর বা প্রথম চালু হয়েছে বছরের যে রেজাল্টটা দেখি, সেটাদেরকে আমরা একটু কষ্ট পেয়েছিলাম। কিন্তু এবার যে রেজাল্টটা এসছে সেটাতে আমরা সকলেই উৎফুল্ল, আপনারাও শিক্ষক যারা আছেন তারাও নিজেরা খুশি হয়েছে। আমি যেখানে থাকি কৈলাসহর চণ্ডীপুর বিধানসভায়, সেখানে আমি যে গ্রামটাতে থাকি, ওই গ্রাম শ্রীরামপুর যে স্কুলটা 100% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। 125টা স্কুলের মধ্যে প্রথম কোনো স্কুল যেখানে 100% মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাশ করেছে। এর জন্য এটার অবদান কিন্তু আপনাদেরও, আপনারা যারা শিক্ষক মণ্ডলী, আপনারা সেভাবে কাজ করেছেন বলে আজ এই রেজাল্টটা আমরা দেখতে পেয়েছি। অগণিত যেমন কেন্দ্র সরকারের স্কিম, রাজ্য সরকারের স্কিম স্কুলে শুরু হয়েছে আমাদের এখানে। কেন্দ্র সরকারের শিক্ষানীতি 2020-তে যেমন
দক্ষতা বিকাশে জোর দেওয়া হয়েছে, তেমনি আমাদের রাজ্যেও রাজ্য সরকারের রাজ্য সরকার ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকগুলো তাদের অগ্রগতি আনার জন্য পদক্ষেপ নিয়েছে। আপনারা জানেন যে আমাদের রাজ্যে যারা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিকে যারা টপার 100, যারা মাধ্যমিকে 100 জন যারা ভালো নাম্বার তুলেন বা উচ্চ মাধ্যমিকে যারা ভালো নাম্বার তুলছেন, তাদেরকে প্রত্যেক মাসে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেন অর্থের কারণে তাদের পড়ায় অসুবিধা না হয়। আমরা আমাদের এখানে দিব্যাঙ্গ ভাই বোন যারা টপার, দিব্যাঙ্গ ভাই বোন যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো মার্ক আনছেন, তাদেরকেও আমরা 54,000 টাকা দেওয়া হচ্ছে মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকের জন্য, এবং মাধ্যমিকে 24,000 টাকা দেওয়া হচ্ছে। বালিকাদের ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমাদের এখানে 100 জনকে স্কুটার দেওয়া শুরু হয়েছে। তো এই ধরনের অনেকগুলো শিক্ষাক্ষেত্রে আমাদের পরিবর্তন এসছে এই কিছুদিনের মধ্যে। খেলাধুলাতে আমাদের রাজ্যে খেলাধুলা পরিকাঠামো ইতিমধ্যে আপনারা জানেন যে 11টা সিনথেটিক ফুটবল গ্রাউন্ড তৈরি হয়েছে, 2টা আমরা সিনথেটিক হকি ট্র্যাক শুরু করেছি। আমরা আমাদের রাজ্যে 3টা টেনিস কোর্ট নতুন শুরু হয়েছে। এছাড়াও ব্যাডমিন্টন কোর্ট ছাড়া ন্যাচারাল ঘাসের মাঠ, শান্তির বাজার একটা স্টেডিয়াম সহ 20খানা ন্যাচারাল ঘাসের মাঠ তৈরি করছি আমরা গোটা রাজ্যে। আর যদি দেখি আমাদের মিনি গ্যালারি সহ জোলাইবাড়িতে, ঋষ্যমুখে, ধর্মনগর, আমাদের ফটিকরায়, কৈলাসহর, আমরা 20খানা মাঠ তৈরি করছি আমাদের ছেলেমেয়েদের জন্য। আপনাদের সফলতা কম নয়, শুধুমাত্র এবার 12-এ CBSE বোর্ডের রেজাল্ট বা TBSE রেজাল্ট যেটা বেরিয়েছে, এছাড়াও স্কুল স্তরে যে সমস্ত খেলাধুলা হয় সেটাতেও কিন্তু আপনারা ভালো সফলতা দেখিয়েছেন। স্কুল স্তরে খেলাধুলাতে, অর্থাৎ আন্ডার 17, 17 বছরের নিচে যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে, লাস্ট 7 বছর যদি আমরা দেখি, কোভিডের জন্য 2 বছর খেলাধুলা হয়নি, তো 5 বছর খেলাধুলা হয়েছে। 5 বছরে আমরা 46 গোল্ড জিতেছি এবং আমরা 50টা সিলভার জিতেছি, 60টা ব্রোঞ্জ জিতেছি। কোথায়? আন্ডার 17, অর্থাৎ 17 বছরের নিচে খেলাধুলাতে। আমাদের এছাড়াও আমাদের রাজ্যের দীপা কর্মকার এই 7 বছরের মধ্যে সিনিয়র এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2টা গোল্ড জিতেছে। আমরা আমাদের রাজ্যের যে অ্যাসোসিয়েশনগুলো রয়েছে, যারা 18 বছরের উপরের যে সমস্ত ছেলেমেয়েরা খেলাধুলা করে, সেখানেও আমরা 17টা গোল্ড, 18টা সিলভার এবং 30টা ব্রোঞ্জ মেডেল জিতেছি।